এত সুন্দর সেজেগুজে যেই ফটোটা তুলতে গেলাম অমনি মনে পড়ে গেল, ও হো আমার হাতে তো স্কার্ফ আছে। যাই হোক, ওটা দিয়ে দিলাম দেবকে। আর তারপরে আমি ফটোশ্যুট করছিলাম। আর এই দেখো বরমশাই বসে, আর এই যে বরের মা, আর এদিকে দেখো বরযাত্রী সবাই দাঁড়িয়ে ছিল, আরও অনেকে ছিল। তার মধ্যে সবাই বলতে শুরু করে দিল, সোনার গয়না পরে যাচ্ছিস, দেখিস বাবা আবার যেন কিছু না হয়ে যায়। কি করব বলো, সোনার গয়না কি সবসময় আলমারিতেই তুলে রাখবো? সেটা কি সম্ভব? কিনেছি তো পরার জন্য, তাহলে পরবো না? তো যাই হোক, এই দেখো বরকে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর বর দৌড়ে দৌড়ে আসছে আমার বরকে কিছু বলতে, কানে কানে ফিসফিস করে কি জানি কি বলে গেল। হয়তো বলল, ভাই আমার সাথে কিন্তু সব সময় থাকিস, আমার একটু একটু ভয় লাগছে। তারপরে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম মেয়ের বাড়িতে। আর এখানে দেখো অঙ্কিতকে বরণ করে নিচ্ছিল। প্রথমে তো জল দিয়ে কি সব চোখ টোক মুছিয়ে নিল, তারপর ওকে আর নিদবরকে মিষ্টি খাওয়াচ্ছিল। আর মিষ্টি খাওয়াতে খাওয়াতে দেখি ও মা, ওপরে কি সব পুটুস পাটুস আওয়াজ হচ্ছে। তারপরে দেখি বাজি ফাটছে। বর এসছে বলে কথা, বাজি তো ফাটাতেই হবে, তাই না? আর ওদের একটা লেটেস্ট নিয়ম দেখবে, এই দেখো বরকে নাকি হেঁটে হেঁটে বিয়ে করতে নেই, কোলে করে নিয়ে যেতে হয়। আমি তো এটাই প্রথম দেখলাম। তো যাই হোক, বরকে একদম চ্যাং দোলা করে তুলে নিয়ে গেল। সাথে কিন্তু নিদবরও ছিল, কিন্তু নিদবর তো দেখলাম হেঁটে হেঁটেই গেল, কেউ ওকে আর কোলে নেয়নি। সেখান থেকে অনেক কিছু তো হয়েছিল, তারপরে আমি সেই ক্লিপগুলো নিইনি, কারণ নিজে মজা করতে ব্যস্ত ছিলাম। তাই লাফ দিয়ে চলে গিয়েছিলাম একদম সিঁদুরদানের পর্বে। আর এই দেখো আমাদের অঙ্কিত সুতোপার মাথায় সিঁদুর পরিয়ে দিল, আর হয়ে গেল বিয়ে কমপ্লিট। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম নেক্সট স্টেপ, সেটা হচ্ছিল খৈদানের পর্বে। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ওদের বিয়ের যেটুকুনি ক্লিপ আমি পেরেছি শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।